আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের একটা উইন্স রেসিপি দেখাবো। আমরা উইন্সটা সবসময় চাইনিজ স্টাইলে করি, কিন্তু আজকে আমি চাইনিজ আর বাংলা দুটো স্টাইলে করব, যেটা আপনারা বুঝবেন যে একটু অন্যরকম টেস্ট হয়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর মুরগির উইংসগুলো আমি একটু আদা, 1 টেবিল চামচ আদা আর অল্প একটু ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন সেগুলো আমি গরম তেলে ভেজে নেব। উইংসগুলো ভেজেই রান্না করতে হবে, তাহলে স্বাদটা অনেক বেশি থাকে। প্রথমে আমি উইংসগুলো ভাজা শুরু করে দিলাম। উইংসগুলো আমি গরম তেলে ভালো করে ভেজে নেব, যতক্ষণ ভাজবো লাল না হওয়া পর্যন্ত। দেখেন আমার উইংসগুলো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এরকম সুন্দর রং না আসা পর্যন্ত কিন্তু আমরা উইংসগুলো ফ্রাই করব। আমার প্রথম উইংসগুলো ভাজি করা হয়ে গেছে, ফ্রাই করা। দেখুন আমার সবগুলো উইংস ফ্রাই শেষ। এখন এটা আমি কুকিংয়ে যাব। প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে নিলাম। আমার ওই উইংস ভাজা তেলটাই আমি ব্যবহার করব। তারপরে আমি এখন দিয়ে দিব হলো গিয়ে পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন দুটো তেজপাতা আর কয়েকটা দারচিনি দিয়ে দিব। পেঁয়াজের সাথে দারচিনি আর তেজপাতা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। কয়েকটা গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঝালের গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। এরপরে দিয়ে দিব টমেটো। আমি এখানে 2টো টমেটো নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই মশলাগুলো আমার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব 1 কাপ মতো ঠান্ডা পানি। দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি জিরের গুঁড়ো 1 টেবিল চামচ। এখন আমি মুরগির উইংসগুলো দিয়ে দিব এই মশলার ভিতরে। উইংসগুলো আমি এই মশলার ভিতরে একটু ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষাতে হবে।
এরপরে দিয়ে দিব গরম পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করব, আপনারা ঠান্ডা পানিটা ব্যবহার করবেন না। দর্শক, আমি এখানে দুটো পেঁয়াজ ডুম ডুম করে কেটে নিয়েছি আর নিয়েছি লগে ক্যাপসিকাম। আমি এটা আপনাদের দেখাতে পারিনি, কিন্তু এটা আমি এখন দিয়ে দিলাম। আমার এই মাংস হওয়ার পাখনাগুলি হওয়ার আগে আপনারা এটা দিয়ে নেবেন, নামানোর আগ দিয়ে। আমার উইংসগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটু মাখা মাখা করার জন্য একটু কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব। আপনারা এটা ভাত, ফ্রাইড রাইস কিংবা রুটি যে কোনো জিনিসের সাথেই এটা পরিবেশন করতে পারবেন। এটা আপনারা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে।